গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটি আমি শুরু করছি। তো আমরা কিন্তু চেন্নাইতে পৌঁছে গেছিলাম। তো আমরা আজকে সকালবেলা স্নান টান করে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে। তো আমি কিন্তু দেখো চলেই এসেছি হাঁটতে হাঁটতে, কারণ আমরা সেই হসপিটালের পাশেই আমরা হোটেল ভাড়া নিয়েছি। তো দেখো এটা হচ্ছে এই যে চিলড্রেন মানে অ্যাপোলো চিলড্রেন হসপিটাল। তো তার পাশেই কিন্তু মানে অ্যাপোলো ওমেন হসপিটাল। তো আমি ফার্স্ট টাইম যাব আমি আমার ট্রিটমেন্ট করাতে। তো আমি যাব এখন অ্যাপোলো ওমেন হসপিটালে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপোলো ওমেন হসপিটাল। তো আমরা এখন কিন্তু রাস্তায় আছি, এখন আমরা গেট দিয়ে কিন্তু এন্ট্রি করব। তাহলে চলো তোমরা হসপিটালটা ভালো করে দেখে নাও, আর আমরা কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকছি। নিশ্চয়ই তোমরা ভালোভাবে দেখতে পেয়েছো যেটা অ্যাপোলো ওমেন হসপিটাল। তো চলো ভিতরে এখন যাওয়া যাক। আর আমরা কিন্তু ফার্স্ট টাইম এখানে এসেছি, আমাদের কোনো কিছুই জানা ছিল না, কিন্তু তা সত্ত্বেও কোনো অসুবিধায় পড়তে হয়নি। কারণ আমরা যখন স্টেশনে এসে নেমেছিলাম তখন থেকে যে অটো আমরা ধরেছিলাম সেই অটোই কিন্তু একেবারে হসপিটালের পাশে যে হোটেলগুলো থাকে সেই হোটেলে আমাদেরকে পৌঁছে দিয়েছিল। সেজন্য কোনো অসুবিধা হয়নি। আর ওরাও দেখিয়েও দিয়েছিল এখান থেকে 5 মিনিট হেঁটে গেলেই অ্যাপোলো ওমেন, চিলড্রেন, মেন সব হসপিটালে পাওয়া যাবে, এবং দেখিয়েও দিয়েছিল কোন রাস্তা দিয়ে আসতে হবে। তো আমরা কিন্তু এখানে এসে ফার্স্ট আমরা নামটা এন্ট্রি করলাম। তো এন্ট্রি ফিস কিন্তু 300 টাকা। তার জন্য কিন্তু আধার কার্ড অবশ্যই প্রয়োজন, আধার কার্ড দিয়েই কিন্তু নামটা এন্ট্রি হবে। তো এন্ট্রিটা কিন্তু নিচে রিসেপশনে করতে হয়। তো আমরা কিন্তু 300 টাকা দিয়ে নাম এন্ট্রি করে ডক্টরের নেম বলতে হবে, তোমার কোন ডক্টর চয়েস। তো সেই ডক্টরকে আমরা মানে চয়েস মতো নাম বলেছি। তো সেখানে রেজিস্ট্রেশন করার পরে আমরা ফার্স্ট ফ্লোরে এসে বসেছি ডক্টর দেখাবো বলে। কিন্তু ডক্টর এখন ওটিতে আছে বলে আমি একটু বাইরে বেরিয়ে আসলাম, কারণ ভিতরে এত বড় বড় এসি চলছে, এসি ঠান্ডায় মানে কি বলবো আমার খুবই অসুবিধা হচ্ছিল। আর ট্রেনে দুদিন আস্তে আস্তে এমনিতেও ঠান্ডার মধ্যে গালমুখ ফুলে গেছিলো। তো আজকে একটু যাই হোক রিল্যাক্স আসি, কারণ আমরা এখানে এসে একদম এসির রুম নেইনি। তো দেখো তোমাদেরকে আমি হসপিটালটা পুরোটাই দেখাচ্ছি। এটা কিন্তু ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি, আর সেকেন্ড ফ্লোরে কিন্তু সমস্ত কিছু টেস্ট হয়। তো পাশেই দেখো এই যে চিলড্রেন হসপিটাল। তো আমি কিন্তু আমার ডাক্তার আমি দেখিয়ে ফেললাম, এখন কিন্তু ছেলেদের পালা। তো আমি কিন্তু ছেলেদেরকে নিয়ে চলে এসেছি অ্যাপোলো চিলড্রেন হসপিটালে। তো আমি কিন্তু এখানেও তাদের নামটা এন্ট্রি করেছি। দেখো ছেলেকে নিয়ে বসে আছি, তো 2 ছেলেকে আমি এখানে দেখাবো। তো ফার্স্ট আমি বড় ছেলেকে দেখাবো, তারপর ছোট ছেলেকে, তারপর সন্ধ্যাবেলা চলে গেলাম অ্যাপোলো মেন হসপিটালে। তো এখানে কিন্তু আমি আমার মায়ের ট্রিটমেন্ট করাবো। তো আমাদের 3 জন ট্রিটমেন্টের পালা শেষ, এখন মায়ের ডক্টর দেখার পালা। তো মাকে কোন ডাক্তার দেখাবো বুঝে উঠতে পারছি না, যে গ্যাসের ডাক্তার দেখাবো না ফিজিশিয়ান দেখাবো, কিছুই বুঝতে পারছি না। সেই জন্য আমি চলে আসলাম মেন্সে এখানে লিস্ট দেখতে। তো এখানে নাকি কোথাও লিস্ট থাকে, তো সেই লিস্টটাই এখন খুঁজে বার করতে হবে যে কোথায় আছে, তারপরে ডিসিশন করব যে মাকে আমরা কোন ডাক্তার দেখাবো। তাহলে চলো ভিতরে যাওয়া যাক, আর তোমরাও দেখতে থাকো হসপিটালটা। আর এখানে একটা জিনিস দেখো, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসে তাদের জন্য হচ্ছে মেন ব্লক, আর বাংলাদেশ থেকে যত লোক আসে তাদের জন্য সুন্দরী ব্লক। তো নিশ্চয়ই তোমরা ভালোভাবে দেখে নিলা। আর এখন কিন্তু আমরা হসপিটালের ভিতরে এন্ট্রি করছি। তো এখন কিন্তু প্রায় 8টা বেজে গেছে। তো সমস্ত কর্মচারীরা কিন্তু চলে গেছে, দেখতেই পাচ্ছ সাইডে সিট অনেক খালি আছে। আর এখানে কিন্তু এখন যারা এসছে তারা কিন্তু সব কিছু ডাক্তারের খোঁজখবর নিতেই আসছে, কারণ প্রায় কিন্তু এখন সমস্ত কর্মচারীর ছুটি হয়ে গেছে, যেহেতু রাত 8টা বাজে। তো তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সমস্তটাই দেখাচ্ছি। দেখো, আর দেখো এখানে কিন্তু অনেকগুলো এরকম ডক্টরের লিস্ট আছে। তো তুমি কোন ডাক্তার দেখাবে সেখানে কিন্তু চয়েস মতো তুমি ডক্টর বাছাই করে নিয়ে তুমি তারপর ডাক্তার দেখাতে পারো। আর কোথায় কোন ফ্লোরে কোন টেস্ট হয় সব কিছুর লিস্ট এখানে দেওয়া আছে। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি কারো কাজে লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও।